আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ঈমানদার ভাইরা, আজ যুলহিজ্জা মাসের শেষ জুমআ। আজ আমরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সমাজ সেবা সম্পর্কে 5টি বিশেষ গুণাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে উত্তম চরিত্রবান করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মানব জাতিকে তার আদর্শ চরিত্র অনুসরণ করে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি তাদের জন্য আদর্শ যারা ভয় করে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। সুদীবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবুয়ত লাভ করার আগে থেকেই তিনি জনসেবা ও আল্লাহর ইবাদত উপাসনায় মগ্ন থাকতেন। নবুয়ত লাভের পূর্বে তিনি হীরা পাহাড়ের নির্জন গুহায় একাধারে কয়েকদিন অবস্থান করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আবার বাড়ি এসে পুনরায় খাদ্য খোরাক নিয়ে সেখানে চলে যেতেন। এভাবে তার বয়স 40 বছর পূর্ণ হলে হঠাৎ একদিন হীরা গুহায় হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করেন। তিনি সেখান থেকে বাড়ি এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে জ্বর এসে গিয়েছিল। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা শুনিয়ে বলেছিলেন, খাদিজা, আমি আমার প্রাণের আশঙ্কা করছি। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না, কেননা আপনি একজন সমাজসেবী মানুষ। আপনার মধ্যে রয়েছে সমাজসেবার বিশেষ 5টি গুণ। 1 নম্বর, আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন। 2 নম্বর, অসহায়ের দারিদ্র্য ভার বহন করেন। 3 নম্বর, গরিব মিসকিনের সাহায্য করেন। 4 নম্বর, অতিথিদের আপ্যায়ন করেন। 5 নম্বর, বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতা করেন। সহিহ বুখারী 3 নম্বর হাদিসে সব কথা বর্ণিত আছে। ভাই সকল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা দ্বারা আমরা খুবই সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমাজসেবার বিশেষ 5টি গুণ ছিল, যে গুণগুলি আমাদের মধ্যে থাকা একান্ত জরুরি। প্রথম গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতেন। যেসব আত্মীয়দের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, যেমন ভাই বোন, খালা, ফুফু, চাচা, চাচাতো ভাই, মামা, মামাতো ভাই ইত্যাদি, এদের হক আদায় করা জরুরি। আমাদের কর্তব্য এদের সাথে আত্মীয়তা বজায় রাখা এবং এ ব্যাপারে উদাসীন না থাকা। আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার ও সম্পর্ক বিচ্ছেদ না করা। সুনানে তিরমিজির 1907 নম্বর হাদিসে সেই সনদে সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব। এই হাদিস দ্বারা আমরা খুব ভালোভাবে জানতে পারলাম যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা একান্ত জরুরি এবং এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। পক্ষান্তরে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করার মানে হলো মহান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়া। আফসোসের বিষয় হলো আমরা অনেকেই এ ব্যাপারে খুবই উদাসীন। আমরা কেউ আত্মীয়দের কিছু ভুল ত্রুটির কারণে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকি। যদি আমরা তাদের ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি, তাহলে আল্লাহর রহমত আমাদের সাথে থাকবে। আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। শ্রোতামণ্ডলী, আমরা মূল আলোচনায় ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সমাজ সেবার 5টি গুণ ছিল।
তার প্রথম গুণ ছিল তিনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতেন। তার তৃতীয় গুণ ছিল তিনি অসহায়দের দায়িত্ব ভার বহন করতেন এবং গরিব মিসকিনের সাহায্য করতেন। সহিহ বুখারী 5353 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা মিসকিনের তত্ত্বাবধানকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতের বেলায় নামাজে দণ্ডমান ও দিনের বেলায় রোজা পালনকারীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ গুণ ছিল তিনি অতিথিদের আপ্যায়ন করতেন। মনে রাখা দরকার, মেহমানদের মেহমানদারি করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ বুখারীর 6135 নম্বর হাদিসে সাহাবা আবু শুরাহা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান করে, একদিন ও এক রাত তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, আর মেহমানদারি 3 দিন পর্যন্ত হবে। এর অতিরিক্ত মেহমানদারি সদকা হিসাবে গণ্য হবে। আর মেজবানকে কষ্ট দিয়ে তার কাছে মেহমানের অবস্থান করা বৈধ নয়। এটা সহিহ বুখারীর হাদিস। ইমানদার ভাইরা, আমাদের উচিত বাড়িতে মেহমান এলে উদার মনে তার আপ্যায়ন করা এবং মনের মধ্যে কোনো রকম কৃপণতা না রাখা। কেননা মেহমান আমাদের বাড়ির দস্তরখানায় বসে যে খাদ্য খেয়ে থাকে সেটা হয় তার নিজের জন্য, তার নিজের রুজি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজকা লা ইয়াতুলুবুল আবদা কামা ইয়াতুলুবুহু আজালুহু। নিশ্চয় রুজি বান্দাকে অনুসন্ধান করে যেমন মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। এটা সহিহ ইবনে হিব্বানের 3238 নম্বর হাদিস। ভাই সকল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজসেবা পঞ্চম গুণ ছিল তিনি বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করতেন। বিপদগ্রস্ত ব্যক্তি কখনো অর্থের মুখাপেক্ষী হয়, আবার কখনো তার সমবেদনা ও সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয়, কখনো তার প্রয়োজন পড়ে ভালো পরামর্শের। মোট কথা, বিপদগ্রস্ত ব্যক্তি যে ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাকে সেইভাবে সাহায্য করা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের কোনো ভাইয়ের সাহায্য করাই লেগে থাকেন। এটা সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজসেবার মূলক এই 5টি আদর্শে আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।